ছিলেন প্রবল প্রতাপশালী, কিন্তু প্রায় সমস্ত দেবতাই তাকে আনুগত্য দেখাতে কার্পণ্য না করলেও তার পরিপূর্ণ তৃপ্তিপথে অন্যতম বাধা স্বয়ং দেবাদিদেব মহাদেব। নিজের অহংবোধেই দেবাদিদেবের সার্বিক সহজা অস্তিত্বকে দারিদ্র্যের অধ্যুত্ব বিবেচনা করে সমুচিত শিক্ষাদানের উপায় খুঁজছিলেন তিনি। আর বলাই বাহুল্য, সেই দাওয়াই ছিল শিবহীন যজ্ঞ আয়োজন। কিন্তু যজ্ঞের অগ্রভাগেই যে শিবের অবস্থান, কাজেই তাঁকে উপেক্ষা করে যজ্ঞায়োজন মানেই নির্ঘাত অপরিপূর্ণতা আর ব্যর্থতা। কিন্তু দাম্ভিক দক্ষ রাজার তো জামাতার বিরুদ্ধে প্রতিশোধ আর জ্যেষ্ঠা কন্যাকে পিতার ইচ্ছার বিপরীতে গিয়ে বিবাহের জন্য উপযুক্ত শিক্ষাদানের অভিপ্রায় পূরণ করতে হবে। তাই সবার অনুরোধ, উপরোধ, নিষেধ উপেক্ষা করে তিনি মেতে উঠলেন যজ্ঞের আয়োজনে। এদিকে এই যজ্ঞের সংবাদ এসে পৌঁছে গেল কৈলাসে। দেবাদিদেব তখন যথারীতি ধ্যান আসনে। দেবী সতী এই অপমানজনক যজ্ঞ সভার কথায় সরাসরি রাগে ফেটে পড়লেন। হে দেবাদিদেব, হে আশুতোষ, আমি আপনার কাছে দিলাম বিবেচনার ভার। আপনি বলুন, যিনি যজ্ঞের সর্বাগ্রভাগী, তাকেই যজ্ঞের মহা আয়োজনে করা হলো উপেক্ষা। আপনি জ্যেষ্ঠ জামাতা দেবাদিদেব মহাদেবী নিমন্ত্রিত নন আমার পিতার যজ্ঞ আয়োজনে? সে তো যজ্ঞ আয়োজকের অভিরুচি। আমি বা আমরা সেখানে কি বা করতে পারি? তুমি শান্ত হও দেবী। এ কি কথা শুনি দেবাদিদেব? আমি শান্ত হব? আপনি আশুতোষ রাগ, ক্ষোভ, ঘৃণা, বিদ্বেষ, মান, অপমান, অভিমানের ঊর্ধ্বে। কিন্তু আমি দেবী সতী পতিব্রতা রমণী হিসেবে স্বামীর অপমান, তাও আবার আমার পিত্রালয়ে। পিতার এ ভুল আমি কিছুতেই মেনে নিতে পারি না। এই কোন সর্বনাশা সংকেত! পিতাকে আমার এই সংশোধনের পথ দেখাতে হবে। বিনা নিমন্ত্রণে আমাকে পিত্রালয়ে যেতে হবে। দেবী, ভুল তুমি করো না। মহা সংকট উপস্থিত হবে, মহাপ্রলয় আশঙ্কা হচ্ছে আবার দেবী। সে আমি জানি না। মহা সংকট, মহাপ্রলয়, সে সমস্ত কিছুর মধ্যে আমাকে যেতেই হবে। আমার পিতার এই অন্যায়ের প্রতিকার আমাকেই করতে হবে। না না না, যেও না দেবী, যেও না। আমি সেই অনিবার্য ভাবি কালখণ্ডের পদধ্বনি শুনতে পাচ্ছি। একে এত নিকটে আসতে দিও না। যেও না দেবী, যেও না। না না, এ হতে পারে না। এ অন্যায় আরো বড় সর্বনাশ ডেকে আনবে। আর আমি আমার পতির অপমান সইতে পারছি না প্রভু। আমাকে এর একটা বিহিত করতেই হবে। আমি চললাম প্রভু, আমি চললাম। না, যেও না, যেও না দেবী। আমার নিষেধ অমান্য করে তুমি যেও না, তুমি যেও না। স্বামীর অপমানের প্রতিকার চাইতে প্রজাপতি দক্ষ রাজের যজ্ঞ সভার দিকে দেবী সতীর এই যাত্রার অনিবার্যতা মানে নিয়তির অমোঘ লেখন খণ্ডালো স্বয়ং দেবাদিদেবেরও সাধ্যের অতীত। ঋষিবর, আপনি যজ্ঞ সূচনার প্রস্তুতি শুরু করুন। কিন্তু যজ্ঞের নিয়মে অগ্রভাগে দেবাদিদেব ছাড়া তো যজ্ঞ আয়োজনই অসম্পন্ন। আমার যজ্ঞ আয়োজনে আমার ইচ্ছাই চূড়ান্ত। ঋষিবর, আপনি যজ্ঞ শুরু করুন। ওম অগ্নেয় নমঃ স্বাহা। ওম। বন্ধ হোক, বন্ধ হোক। এই অন্যায় যজ্ঞের সূচনা হতে পারে না। সতী,